মাথায় টুপি দেখলে, মুখে দাড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে নব্য রাজাকার, অথচ তার বাপের জন্ম হয় না 1971 সালে। ওরে বানায়া দিল নব্য রাজাকার। এইভাবে রাজাকার বানায়া টুপি দাড়ি দেখলেই মাথা খারাপ হতো। পালানোর সময় বর্ডারে যখন ধরা পড়ছে, মাথায় টুপি লাগালো, মুখে কিছুদিন শেভ না কইরা দাড়ি রাইখা মনে করছে পালানো যাবে। আল্লাহ কয় এখন পালাবি কি করে? বিগত 16 বছর ইসলামের বিরোধিতা করেছিস, আজ আর পালানোর কোনো পথ নাই। আমি আল্লাহ ধরছি, এখন তোরে জেলখানায় ঢুকায় ছাড়বো, ঠিক কিনা? এখন কই? এখন কই? সুতরাং আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে থাকবেন ওমরের মতো মর্যাদা যিনি বাড়ায় দিবেন তিনি কে? কোরআনের পক্ষে থাকবেন বেলালের মতো মর্যাদা যিনি বাড়ায় দিবেন তিনি কে? আর কোরআনের বিপক্ষে গেলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের মতো অপমান আর অপদস্থ যিনি করবেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? তাহলে এবার বলেন, কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব? সবাই বলেন, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে কবুল আর মঞ্জুর করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকার জন্য কোরআনের জন্য কাজ করতে হবে। করা লাগবে না? সবাই বলেন লাগবে না? আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা এখানে কে কে কোরআন পড়তে পারেন? কয়েকটা মানুষ হয়তো হাত তুলতে পারবে না, কিন্তু তারাও মুসলমানের ঘরের সন্তান, ঠিক কিনা? অনেকে বলবে, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন আর কোরআন শরীফ তো পড়তে পারি নাই, এখন পড়বো কি করে, শিখবো কি করে? মনে রাখবেন, শিক্ষার কোনো বয়স, সবাই বলেন শিক্ষার কোনো বয়স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ পাক নফল করছে না ফরজ করছে? সবাই বলেন নফল না ফরজ? তাহলে যে আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহর দেওয়া কোরআন শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য নফল না ফরজ? অথচ আমার বন্ধুগণ, এই কোরআন আমরা পড়ি না, কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরিও করি না। আমার বন্ধুগণ, আপনি বলবেন, হুজুর জীবনে তো কোরআন পড়তে পারলাম না, না আলেম হতে পারলাম না, হাফেজ হইতে পারলাম না, মোল্লা হইতে পারলাম না, মৌলবী হইতে পারলাম, এখন আমি করব কি? আমার করার কোনো পথ আছে? অবশ্যই আছে। আছে না নাই? আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এখানে ছিলেন না এর আগে? কি নাম যেন ওনার? সাখাওয়াত হোসেন সাহেব। এই যে একখান মাদ্রাসা এখানে তৈরি করলেন, ইবতেদায়ী মাদ্রাসা, কোন তো দেখি এই মাদ্রাসা তৈরি করে ওনার কোনো বেনিফিট আছে? এখান থেকে পয়সা করে নিয়ে উনি বাড়ি গাড়ি করতেছে, হ্যাঁ, ফ্যামিলি চালায়। বরং আমি শুনছি উনি নাকি ছাত্রদের থেকেও বেতন নেয় না, হ্যাঁ, অর্থাৎ ফ্রিতে উনি এই মাদ্রাসা তৈরি করছেন। কিসের আশায়? পরকালের নাজাতের আশায়, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ওনার মতো এক একজন মানুষ যদি প্রতিটা পাড়া মহল্লায় থাকতো, আমাদের দেশ সোনার দেশেই রূপান্তরিত হতো, ঠিক কিনা? কিন্তু সেই মানুষ নাই। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা একখান মাদ্রাসার জন্য দেখি তো কে কত দিবেন? অনেকে বলবে যে হুজুর এতক্ষণ ওয়াজ করছেন, খুব মজা লাগলো, এখন আর তো ভালো লাগলো না। কোথায় ঢুকলেন আপনি? এবার টাকা দিতে হবে, ওই জায়গাতে কিন্তু আমরা নাই। অথচ মানুষটার দিকে তাকান, মাদ্রাসার জন্য জায়গা দিল, প্রতিষ্ঠান তৈরি করলো, এরপরেও তার এখানে আরো কিছু স্বপ্ন এখনো রয়ে গেল। ওনার স্বপ্ন মাদ্রাসা হলো ইবতেদায়ী, উনি চান এখানে একখান হাফেজি মাদ্রাসা তৈরি হবে। সুবহানাল্লাহ। এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হবে। কোরআনের হাফেজ কারে কয় তা কি আপনারা জানেন? কোরআনের হাফেজের দাম কত? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. قرن الله أكبر. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা কোরআন মুখস্থ করবে, কোরআনের যতটুকু আপনি পড়েছেন সেই অনুযায়ী যদি আমল করতে পারেন, কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক লেগে যায়, ঘুমানোর আগে কোরআন পড়েন, সকালবেলায় কোরআন পড়েন, গোটা জীবন কোরআন দিয়ে আপনি অতিবাহিত করেন, এমনটা যদি আপনি করতে পারেন,
অসুবিধা হচ্ছে আপনার? আসেন, অসুবিধা হচ্ছে? আচ্ছা যান যান যান, সারি আসেন। আমার বন্ধু মানে একটু আমার দিকে খেয়াল করেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? গুরুত্বপূর্ণ কথা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমি আমরা যা যতটুকুন কোরআন পারি অতটুকুন যদি মুহাব্বত দিয়া পড়ি আর এর উপরে যদি আমল করতে পারি, একজন হাফেজ কোরআনের জন্য কেমন সুসংবাদ দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যিনি কোরআনের ধারক বাহক হবেন, যিনি কোরআন পড়বেন, কোরআন মুখস্থ করবেন, কোরআন দিয়ে জীবন যাপন করবেন, কিয়ামতের দিন আল্লাহ তারে ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে ইকরা পড়ো। কেমনে পড়বেন তাও আল্লাহ বলে দিবেন, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেভাবে কোরআনটারে তারতিলের সাথে বিশুদ্ধতার সঙ্গে মুহাব্বত দিয়া হৃদয় দিয়া তোমার সুন্দর সুরিত কণ্ঠ দিয়ে আমার কোরআনটারে তিলাওয়াত করছো, আমার বান্দা আজ কিয়ামতের ময়দানে তুমি আমার কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন, আমার বান্দা ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। পড়তে থাকো পড়তে থাকো, যেখানেই তোমার তিলাওয়াত শেষ হবে সেখানেই তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেছেন, বান্দা একটা আয়াত পড়বে, এক আয়াত পড়ার পরে একতলা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। দুই আয়াত পড়বে, দোতলা উপরে চলে যাবে। ওই যে লিফটের ভেতরে ঢুকলেন আপনি, 24 তলা বিল্ডিং একখান লিফটের ভেতরে ঢুকছেন, 10 তলায় যেতে চান, ভেতরে 10 নাম্বার বাটনে আপনি চাপ দেন, আপনাকে এক মুহূর্তের ভেতরে 10 তলায় নিয়ে যাবে ওই লিফট, আপনাকে মুহূর্তের ভেতরে চলে যাবেন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষেরা ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা, কোরআনের যত আয়াত তুমি পড়েছো সেই মোতাবেক যদি আমল করতে পারো, তার উপরে যদি নিজের জীবন পরিচালনা করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, পড়ো, আমার বান্দা তিলাওয়াত করো, আর একতলা দুতলা করে উপরের দিকে চলে যাও। একজন হাফেজ কোরআন 6666 আয়াত যদি মুখস্থ করে, আর ওই 6666 আয়াত যদি তার ভেতরে যদি থাকে, এর উপরে যদি আমল করতে পারে, সেই ব্যক্তি 6666 তলার এক বিশাল জান্নাতের ভেতরে অবস্থান করবে। এখানে কি শেষ? কথা কয় না, এখানেই শেষ। যদি হাফেজ কোরআন আল্লাহর কোরআন দিয়ে তার জীবন চালায়, একাকী জান্নাতি যাবে না, একাকী জান্নাতি যাবে না। যাওয়ার সময় আপন লোকদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, কোরআন যে ব্যক্তি মুখস্থ করলো, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআন মুখস্থ করার পরে কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনে যা হারাম বলা হয়েছে হারাম জেনে তা বর্জন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু, সে একাকী জান্নাতে যাবে না, আল্লাহ পাক বলেন তাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। ফি 10 জনের জন্য সুপারিশ করতে পারবে। সেই 10 জন লোক কারা হবে? তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার
তার নিকটাত্মীয় থেকে 10 জনের জন্য সে সুপারিশ করতে পারবে। এমন 10 জনের জন্য সুপারিশ করবে যাদেরকে চিরস্থায়ী সিল মোহর মেরে দেওয়া হলো, এরা আর কোনোদিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী। এমন 10 জন লোককে সুপারিশ করে আল্লাহর কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে তারে জান্নাতে নিয়ে যাবে। আপনি বাপ কোরআন মুখস্থ করতে পারলেন না, সন্তানটারে কোরআনের হাফেজ বানায়া দেন, আপনার সন্তানটারে আলেম বানায়া দেন। বিশ্বাস করেন কোন হাফেজ কোন আলেম এমন একজন আপনি খুঁজে পাবেন না যে হাফেজ অথবা যে আলেম তার আব্বা আম্মারে খাবার দেয় না। হাফেজে কোরআন অথবা আলেমে দিন এমন একজন খুঁজে পাবেন না যাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। এরকম আছে নাকি? কথা কয় না আছে? হাফেজ কোরআন যদি আপনার সন্তান হয়ে যায়, দুনিয়ায় নিজে 5,000 টাকা বেতনে চাকরি করলো, আপনি আব্বা আপনি আম্মার মুখে সবার আগে খাবার তুলে দেবে, ঠিক না? কারণ সেই জানে কোরআনের আদেশ, সে অবশ্যই তার মা বাবার সেবা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পৃথিবীর সব মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ দিলাম তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। আদেশ কার? চিল্লায় বলেন কার? একজন হাফেজে কোরআন যদি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের হালাল হারাম যদি জানতে পারে, খালি হাফেজ হইলে হবে না, পাশাপাশি আলেমও হইতে হবে। অর্থাৎ কোরআনের জ্ঞানও তার কাছে থাকতে হবে। শুধু হাফেজে কোরআনকে বলা হয় হাফেজে কোরআন জাহিলুন, খালি হাফেজে কোরআন মূর্খের মতো, খালি পড়লো কি বললো কিছুই জানলো না। না, কোরআনে হাফেজও হতে হবে, পাশাপাশি কোরআনের অর্থও জানতে হবে। তার মানে হাফেজের পাশাপাশি আলেম হতে হবে। এমন একটা সন্তান যদি তৈরি করতে পারেন, আল্লাহ বলবেন আমার বান্দা আদখালাহুল্লাহুল জান্নাহ, যা তুই জান্নাতে চলে যা। হাফেজে কোরআন যখন জান্নাতে ঢুকতে যাবে, জাহান্নামের দিকে নজর পড়ে যাবে, জাহান্নামের দিকে তাকায় দেখতে পাবে যেই বাপ সারা দিন ব্যাংক চালালো, রিক্সা চালালো, খেতে খামারে কাজ করলো, বদলা দিল, তার আব্বা জাহান্নামের ভেতরে পড়ে মরতেছে। হাফেজ কোরআন থমকে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা চলো, আল্লাহর বান্দার সামনে এগিয়ে চলো। হাফেজ কোরআন বলল আমি কেমনে যাব? কি হয়েছে, সমস্যা কি? আমি কেমনে জান্নাতে যাই? ওই যে জাহান্নামের দিকে তাকায় দেখো, আমার আব্বা জাহান্নামে পড়ে মরে যায়। যে আব্বা সারা জীবন কষ্ট করে খেতে খাওয়া মানুষটা রিক্সা চালায়া ভ্যান চালায়া জমিনে বদলা দিয়ে আমারে পড়ায়া মানুষ বানালো, যে আব্বার কোরআন শিক্ষা দেওয়ার কারণে আজ আমি জান্নাতে যাই, আমার সেই আব্বা জাহান্নামে পড়ে মরে। আব্বাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারি না। এই দৃশ্য যিনি দেখবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এই ছেলেরা পেছনে পেছনে তুমি তাকায় না, তোমারে বলতেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আর 5 মিনিট বলবো। কয় মিনিট? 5 মিনিট। শেষ বেলা এখন কথা আছে, শেষ বেলা যাক, শেষ ভালো যাক, সব ভালো তার। যদি এটা কথার কথা, কিন্তু এটা হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। এতক্ষণ সুন্দরভাবে শুনলেন, শেষ বেলায় এসে আবল তাবল করিয়েন না, তাইলে বিপদ আছে। আমার বন্ধুগণ, হাফেজ কোরআন থমকে দাঁড়িয়ে গেল, যাবে না। ফেরেশতা কয় যাব না কেন? বাপ আমার জাহান্নামে পুড়ে মরে, বাপেরে জাহান্নামে রেখে আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ কয় ফেরেশতা ঘটনা কি? তোমরা না আহলান সাহলান দিয়ে আমার এই জান্নাতি মানুষটারে হাফেজ কোরআনকে জান্নাতে নিয়ে যাচ্ছ, দাঁড়ায় আছে কে? আল্লাহ যাবে না কেন? যাবে না, ওর আব্বা নাকি জাহান্নামে পুড়ে মরতেছে। আল্লাহ পাক কয় তাই নাকি? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ, তোমার বান্দা যাবে না, বাপ নাকি জাহান্নামে পড়ে মরে। আল্লাহ কয় আশাফাহু, আমি তার সুপারিশের অনুমতি দিলাম, সে যেন আমার কাছে সুপারিশ করে। তখন হাফেজ কোরআন বলবে আল্লাহ, আমার আব্বা জাহান্নামে পড়ে মরতেছে, আমি তোমার জন্য আমার বাবার দরবারে সুপারিশ করলাম, যে আব্বা কষ্ট করে খেটে খাওয়ার টাকাগুলো কষ্ট করে উপার্জন করলো, ঘাম জড়ানোর টাকাগুলো আমার পেছনে ব্যয় করলো, আমার আব্বা জাহান্নামে পড়তেছে, দয়া করে আমার আব্বারে তুমি মাফ করে জান্নাতি বানায়া দাও। আল্লাহ কয় যা আমার বান্দা, আমি তোরে সুপারিশের অনুমতি দিলাম, আব্বারে নিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। যখন বাপকে জাহান্নাম থেকে টেনে বের করবে, দেখবে যে মাও জাহান্নামে, বলবে আল্লাহ যাব না, যেতে পারবো না। কেন যাবি না? কি হয়েছে তোর? কেমনে যাই? মা তো জাহান্নামে পড়ে মরে।
যেই মা আমাকে 10 মাস পর্যন্ত পেটে ধারণ করলো, 2 বছর পর্যন্ত দুধ পান করালো, ওই মা যদি আমার পেটে ধারণ না করতো, মা যদি আদর যত্ন করে আমারে যদি মানুষ না বানাতো, আমি তো আজকে জান্নাতে যেতে পারতাম না। আমার ওই গর্ভধারণী মা কি জাহান্নামে রেখে কিভাবে আমি জান্নাতে যাই? আল্লাহ কয় তুই কি চাস? এবার আল্লাহর বান্দা হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমি আমার আব্বা আম্মার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ পাক কয়, আমার বান্দা আমি তোরে অনুমোদন দিয়ে দিলাম, যা তুই তোর মায়ের জন্য সুপারিশ কর আমার কাছে। সুবহানাল্লাহ। এইভাবে সে যখন একবার আব্বা আম্মা দাদা দাদি এইভাবে সুপারিশ করার জন্য বারবার আল্লাহর কাছে আরজি পেশ করবেন, তখন আল্লাহ পাক বলবেন ওয়াসাফাহু, আমি তোর সুপারিশের অনুমতি দিয়ে দিলাম। ফি আশরাতিন, 10 জনের জন্য সুপারিশ কর। মিন আহলি বাইতি, তোর আহান পরিজন থেকে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুল নার, এমন 10 জনের জন্য সুপারিশ কর যে 10 জন আর কোনোদিন জান্নাতে যাবে না। জাহান্নামে যাদেরকে চিরস্থায়ী আমি আল্লাহ করে দিয়েছি, তুমি দেখে দেখো এমন 10 জনের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুতরাং একটা ছেলের হাফেজ বানান, আলেম বানান, নিজ আমল করেন, সন্তান তারে মানুষের মতো মানুষ হিসেবে যদি তৈরি করতে পারেন, হতে পারে এই সন্তান আপনার জন্য নাজাত রসিলা হতে পারে। ঠিক কিনা? আপনি মরার পরে কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ তো অনেকেই জানেন না। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে দোয়া করো। দোয়াটা কে শিখাইয়া দিচ্ছেন? সবাই বলেন কে? আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। আল্লাহর দোয়া শিখা, আল্লাহর দোয়া। বান্দা তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা শৈশবে আমাকে যেইভাবে লালন পালন করছিল, আমি না প্রস্রাব করে দিয়েছিলাম মায়ের কোলে, আমি না আমার মা যখন দাওয়াত খেতে গেল আমি মায়ের কোলের ভেতর পায়খানা করছি, আমার মা না আমাকে কোলে নিয়ে সেই পায়খানা অবস্থায় খাবার খেয়েছে, আমার পায়খানাগুলো পরিষ্কার করলো, ধুয়ে মুছে নাকের ভেতরে নাক চেপে ধরে নাই, তুলা দেয় নাই, মা আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমার পায়ের তালুতে হাতের তালুতে আমার কপালে যেই মা চুমু খেয়েছে, ওই আমার মা আজ দুনিয়া থেকে পরপারের যাত্রী হয়েছে। কামা রব্বায়ানি সগীরা, মা যেইভাবে শৈশবে আমারে লালন পালন করছে, আল্লাহ মাকে তোমার হাতে সুপর্দ করলাম, আমার আব্বাকে তোমার পথে দিয়ে দিলাম, আমার মা এবং বাবার মতো তুমিও তোমার আমার মা বাবাকে শৈশবের মতো লালন পালন করো। সুবহানাল্লাহ। কম দোয়াটা কে শিখাইয়া দিলেন? তো এখন কোরআনের জ্ঞান থাকলেই তো এই দোয়া আপনার সন্তান করবে, নাইলে বাপের কবরের পাশে বানাবে, সারা রাত সেখানে ইয়াবা টানবে। আছে না নাই? বিভিন্ন কবরস্থান বানাইছে, ওইখানে তো পুলিশ যাবে না, তাই সেই জায়গাগুলো তারা আখড়াখানা তৈরি করছে। যদি আপনার সন্তান যদি ইয়াবা খায়, মাদকাসক্ত হয়, আপনার কবরে খুব শান্তি হবে না? কথা কয় না? খুব শান্তি হবে। আমার দেশে কিছু কিছু সন্তান আছে, বাপের কপিন, মৃত আব্বার কপিনটা বিদায় দেবে, শেষ জানাজার কপিন সামনে রেখে হুজুরে বলে, মাওলানা সাহেব জানাজার নিয়তটা জানি কই, দোয়াটা একটু বলে দেন। বাপের কপিন সামনে। আল্লাহ তখন বাপের ধরবে আর বলবে, কি এক সন্তান রাখলি, তারে বুঝি কোরআন শিখালি না? এই সন্তান তারে বুঝি নামাজ কেমনে পড়তে হয় তাও শিখালি না? শোনেন আমার ভাই, আপনি যে সন্তানটারে আদর কইরা কাপড় চোপড় কিনে দিচ্ছেন, যেই সন্তানটারে এত সুন্দর করে লালন পালন করলেন, খুব চুমু খেলেন, সন্তানটারে খুব মহব্বত করতেছেন, এই সন্তানটারে যদি দিনের জ্ঞান না শেখান, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন আমার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে, হে আমার রব, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের ভেতরে কাদের কারণে আজ আমি পথভ্রষ্ট, কেন জাহান্নামী হলাম, ওদেরকে আমার সামনে নিয়ে আস। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি এমনি এমনি জাহান্নামে যাব না। যে আব্বা আমার কোরআন শিখায় নাই, যে আব্বা আমার দ্বীন শিখালো না, যে আব্বা আমার ইসলাম শিখালো না, যে আব্বা আমার ডাক্তার বানালো, লয়ার বানালো, দুনিয়ার সব জ্ঞান শিক্ষা দিল,
পরকালীন শিক্ষা দিল না, জাহান্নামে এমনি এমনি যাব না, ওই আব্বা আম্মার ঘাড়ের উপরে পাড়া দিয়া লাথি মেরে তারপরে জাহান্নামে যাব, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং সন্তানটারে দিন শিখান, ইসলাম শিখান। কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে না, আপনি বিপদে পড়লে সুপারিশ করবে, আর দিন আর ইসলাম যদি না শিখান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা করবেন? কোরআন শিখাবেন? কথা কয় না, কোরআন শিখাবেন? দিন খুবই ক্লান্ত, সবাই কথা বলেন, আপনারা কি খুব ক্লান্ত? নবীর সাথে শত্রুতা আছে কার কার, দেখি হাত তোলেন। নবীর সাথে শত্রুতা আছে? আছে কারো? কথা কয় না, শত্রুতা আছে? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মোহাব্বত সকলের অন্তরে আছে না নাই? না, আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় নাই। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? থাকলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। होने ये फूल तो बुलबुल का तरन्नुम बीन हो, चिमने दहर में कलियों का तबस्सुम बीन हो। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলাধীন ছোটকাছি মোহাম্মদ আলী মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি, আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা উমাইর হুসাইন সাহেব। কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন বিফুলাশার ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব। আমার পূর্বেই আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন তরুণ মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন নোয়াখালী দারুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা ইউনুস পাটোয়ারি সাহেব, যিনারা কথা বলেছেন, আপনারা যারা শুনেছেন।
আল্লাহ পাক তাদের কথাগুলো এবং আপনাদের শোনাগুলোকেও কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কথা বলেছেন তাদের কণ্ঠগুলোকে কোরআনের জন্য আরো দারাজ করে দেন, পড়েন আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন, তিনি কে? তিনি সে আল্লাহ যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশে আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। আমরা আমাদের সেই মহান মুনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলেই মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের চেহারাগুলো বলছে আপনারা অনেক খুশি হয়েছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তবে কোরআনের মাহফিলের কথা শুনলে কারো কারো কলিজায় আগুন লাগে, এরকম লোকও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনাদের এই এলাকায় তো নাই। ওদের কাছে কোরআনটাই একটা বিষ ফোড়ার মতো মনে হয়। কোরআনের কথা শুনলে এদের কলিজায় আগুন লাগে। দেখবেন মসজিদে এমন কিছু মুসল্লি থাকে, ইমাম সাহেব যখন কোরআন দিয়ে হক কথা বলে কলিজার ভেতরে আগুন ধরে যায়, ঠিক কিনা? ইমাম যখন নামাজের ভেতরে কেরাত লম্বা পড়ে কিছু কিছু মুসল্লির মন খারাপ হয়। রুকু এবং সেজদায় যদি একটু দেরি হয় তাতে আবার কিছু কিছু মুসল্লির মন খারাপ হয়। বোঝা যায় এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমরা কি তাদের কাতারে শামিল হব? সবাই বলেন, তাদের কাতারে শামিল হব? দেখেন, আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ এখনো রাস্তায় ঘুরপাক খাচ্ছে। কেউ চায়ের দোকানে বসে গল্প গুজব করতেছে, কেউ এখনই খুব তাড়াতাড়ি সময়ের ভেতরে কম্বলের ভেতরে ঢুকে পড়ছে। এরকম লোকজনও আছে না নাই? আল্লাহ ইচ্ছে করলে আমাকে, আপনাকে, আমাদেরকেও তাদের কাতারে রাখতে পারতেন, কিন্তু তিনি সেখানে না দিয়ে আমাদেরকে কোরআনের ময়দানে নিয়ে আসলেন। এটা কি আমাদের জন্য সৌভাগ্য হলো না দুর্ভাগ্য হলো?
আল্লাহর কোরআনের পক্ষে আসা, কোরআন থেকে হেদায়েত লাভ করা, কোরআনের আলোচনা শুনতে পারা, কোরআন দিয়ে জীবন গঠন করা, এটা সকলের পক্ষে সম্ভব নয়। আল্লাহ যারে পছন্দ করে, অনুগ্রহ করে আল্লাহ তারে কোরআনের ময়দানে কবুল করেন, ঠিক কিনা? যারা আসতে পারেনি আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে অতি সত্বর কোরআনুল কারীমের ময়দানে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। এই ছেলে, এই ওঠো, দুইজন উঠো, তোমরা দুইজন উঠো, উঠো, দুইজন উঠো, দাঁড়াও, একজন এখানে আসো, এখানে আসো, আসো আসো, তুমি এখানে আসো। আর ওরা ওই যে আপনার পেছন দিয়ে নেন, যাও তুমি ওইখানে যাও, বসো, এখানে বসো। এই তুমি পেছনে যাও, আরেকটু পেছনে যাও, কোনো কথা বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা রাগ করেন নাই তো? আপনারা এই ছেলেগুলো যদি মসজিদের প্রথম কাতারে বসতো, আপনারা কয়েকজন এমন মুসল্লি থাকতেন, এখানে এলি কি করে, তোদের কি মা বাপ নাই, আসছো যাবার মসজিদের প্রথম কাতারে বসছস? আমার দেশের ছোট বাচ্চারা যখন মসজিদে আসে, আমাদের কিছু মুরব্বী শ্রেণীর লোক আছে, ওদেরকে গালি দিয়া পেছনের কাতারে বারান্দায়, আবার কেউ কেউ মসজিদ থেকে বেরো করে দেয়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মসজিদ হলো ইবাদতের জায়গা, আপনার বাপের জায়গা না যে আপনি আরেকজনকে উঠাইয়া দিবেন। এই ক্ষমতা আপনারে দিল কে? মসজিদে যারা আসবে সবাই আল্লাহর মেহমান, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তা আপনার এই অধিকার দিল কে তারে মসজিদের কাতার থেকে উঠায় পেছনে পাঠাইয়া দিতে? আজকের এটা কোরআনের ক্লাস, এটা কিসের ক্লাস কোন তো? এটা কিন্তু প্রতিদিন হবে না। এই মাদ্রাসায় কোরআনের ক্লাস চলে, সেই ক্লাসের ছাত্র আপনি হইতে পারেন না, ঠিক কিনা? কিন্তু আজকের যে কোরআনের ময়দানে আপনারা আসছেন, আপনারা সবাই এখানে কোরআনের ক্লাসের ছাত্র। এখানে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, এখানে শ্রমজীবী আছে, কর্মজীবী আছে, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, এখানে খেটে খাওয়া মানুষ আছে, এখানে সকল লেভেলের, সকল স্তরের আলেমরাও আছেন, কোরআনের ছাত্র হয়ে অনেকে এখানে বসে আছেন। কেউ শিক্ষক হচ্ছেন, কেউ বা ছাত্র হচ্ছেন। এটা সারা জীবন হবে না, বছরে একবার, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তো আপনি যে শেখার জন্য চাচ্ছেন, পেছনে বসলে ভালো কিছু পাওয়া যায় না। ভালো ছাত্ররা সব সময় ক্লাসের প্রথম সারিতে বসার চেষ্টা করে। এখন আমার দেশে কোরআনের মাহফিলগুলোতে দেখা যায় ভালো ভালো ছাত্ররা পেছনে দেয়, আর ছোট ছোট ছাত্র যারা আছে ওদেরকে সামনে দেয়। ওরা বুঝলে বুঝবে, না বুঝলে নাই। আমরা তো পেছন দিক দিয়ে উঠে একটু পরে বাড়িতে চলে যাব, আমরা আসছি একটু হুজুর দেখবো, এই জন্য। এইরকম নিয়ত যদি থাকে, ওয়াল্লাহি আপনারে দিয়ে আজকের কোনো কাজই হবে না। কথা কি বুঝাইতে পারলাম? কত কয় না, কথা বুঝাইতে পারলাম? তাহলে এই যে খালি জায়গা যেগুলো আছে, এগুলো কি খালি থাকবে? আসেন, সামনে আগে আসেন, আসেন আসেন। যারা বুঝতে পারছেন তারা আসবেন, আর যারা বুঝেন নাই তারা পেছনেই থেকে যাবেন। ভালো ছাত্ররা সব সময় সামনে সারিতে বসে, এটা মনে রাখবেন। আসেন, সামনে আগে আসেন। কেউ যদি যেতে চায় তারে ধরে রাখেন, কেউ যদি যেতে চায় তারে ধরবেন, একেবারে জড়াইয়া ধরবেন। আপনাদের কুমিল্লার ভাষায় কয়, ওরে জাতা দিয়া ধর, ঠিক কিনা? জাতা দিয়া ধরবেন, যাইতে যেন না পারে। এই ছেলেরা, এই সামনে আসো। হ্যাঁ, বসে যান। আলহামদুলিল্লাহ, আশা করতেছি আপনারা আমার কথা অনুধাবন করতে পারছেন, আপনারা বুঝতে পেরেছেন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি আপনাদের এই আন্তরিকতা দেখে। আপনারা স্বেচ্ছায় উঠে এসেছেন, আপনাদেরকে জোর জবরদস্তি করতে হয় না। আপনারা বুঝে ফেলেছেন ছাত্র আমরা ভালো হব। কোরআনের ছাত্র যদি ভালো হয়, আবু বকরের মতো হয়, ঠিক কিনা? শ্রেষ্ঠ ছাত্র রাসূলুল্লাহর কোরআনের ছাত্র নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর শ্রেষ্ঠ ছাত্র হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এক একজন খালি ছাত্র নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক একটা যেন আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আমরাও সেই রকম ছাত্র হতে চাই আল্লাহর কোরআনের। আল্লাহ আমাদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো কবুল করে নেন, পড়েন আমিন।
আমার বন্ধুগণ, ভূমিকায় অনেক কথা বলে ফেলেছি, কিছু সময় নষ্ট হয়েছে। আবহাওয়ার কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে। হঠাৎ করে এশারের পরবর্তী সময় একটু বাতাস প্রবাহিত হয়েছে, যার ফলে আমরা কিছুটা একটু আতঙ্কিত। বিশেষ করে মাহফিল কমিটি খুব চিন্তিত, না জানি বৃষ্টি এসে বলে নাকি। তাই আমার আগের বক্তার সময়টারে সংক্ষিপ্ত করে আমাকে একটু তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসা হয়েছে। তো এখন মঞ্চে আমরা যদি তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি যাব, ঠিক না? বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। যতক্ষণ থাকবো কোরআনের আলোচনা চলবে এবং আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের আজকের এই মাহফিলটা হচ্ছে একটি দ্বীনি প্রতিষ্ঠান, অর্থাৎ মাদ্রাসা এবং আপনাদের যৌথ উদ্যোগে। এই ছেলেরা, আমি খুব সহজ, মানে খুব নরম আবার খুব গরম, কথা বুঝতে পারছেন? আমি সাদা সিধা জীবন যাপন করতে খুব ভালোবাসি, কিন্তু কোরআনের ময়দানে উঠলে পরে আমি কোরআনের জন্য খুব গরম হয়ে যাই। এটা আমার সহ্য হয় না যে কোরআনের মঞ্চে কেউ আমার সামনে বসে বসে কথা বলবে, এটা আমি মানতে পারি না। বন্ধুগণ, সুতরাং আমাকে একটু কষ্ট না দিয়ে একটু সহযোগিতা করবেন আপনারা। আমরা কোরআন থেকে কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মাহফিলটি যেহেতু একটি মাদ্রাসার উদ্যোগে এবং এর সাথে আপনারাও সম্পৃক্ত, কত দেখি এই মাদ্রাসায় যেই জিনিসটা শিক্ষা দেওয়া হয় সেই জিনিসটার নাম কি? চিল্লায় বলতে হবে, এর নাম কি? সুবহানাল্লাহ। কোরআন বলতে যতটুকু না সহজ, এটার দাম কিন্তু এর চাইতে অনেক বেশি, ঠিক না? কোরআন শব্দের অর্থই হলো অধিক প্রথিত, সবচাইতে বেশি। পৃথিবীতে যেই কিতাবটি তিলাওয়াত হয় ওই কিতাবের নামই হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধুগণ, তাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। এই 200 কোটি মুসলমান যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক রাকাতেই আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হয় কি হয় না? কোরআন তিলাওয়াত ছাড়া কি নামাজ হয়? সবাই বলতে হবে, কোরআন তিলাওয়াত ছাড়া নামাজ হয়? আপনি যদি নামাজে দাঁড়ান, বাংলাদেশের শ্রেষ্ঠ গান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নামাজে যদি তিলাওয়াত করেন নামাজ হবে নাকি? আমার বন্ধুগণ, তার মানে নামাজে দাঁড়ালে বুখারী শরীফ দিয়া নামাজ পড়লে কাম হবে না। নামাজে দাঁড়াবেন, শুরু করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি দৈনিক 5 বার যদি এইভাবে নামাজে কোরআন পড়ে, কত শত কোটি বার যে আল্লাহর কোরআন তিলাওয়াত হচ্ছে তার কোনো হিসাবই নাই, ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, যে কোরআন সবচাইতে বেশি পড়া হয়, যে কোরআন সবচাইতে বেশি তিলাওয়াত করা হয়, ওই কোরআনের মান মর্যাদা সম্মান কম না বেশি? আমার বন্ধুগণ, কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে আমি তোমাদেরকে এমন এক কিতাব দান করেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এ কোরআন সাধারণ কোন কিতাব নয়, এই হচ্ছে এক সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে দামি কোন কিতাব, দামি কোন বই, কোন পুস্তক পৃথিবীতে আছে? সবাই বলতে হবে আছে। এটি এমন এক কিতাব, এই কোরআন পড়ে যারা, এই কোরআন শিখে যারা, এই কোরআন শিখায় যারা, আল্লাহ নবী বলেন পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ তারা। এই যে আমার দেশে আলেমদেরকে যারা মসজিদে যারা ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, ওনাদের কি অনেক বেশি পয়সা করি দিয়ে বেতন টেতন দেওয়া হয় নাকি? ইমাম সাহেবের বেতন কত? আমি তো 5 বলতাম, আপনারা 4 বলছেন, তার মানে 1ও কমে গেছে। মাদ্রাসার শিক্ষকের বেতন 3000 আছে না নাই? বেশি থেকে বেশি হলে 5000, না হলে 10000 যদি কোনো মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষকের বেতন দেয়, মাহফিল কমিটি আর মসজিদ কমিটি কয় আমাদের ইমামের বেতন 10000 টাকা, মানে খুব পাওয়ার দিয়ে কয়।
অথচ যিনি বলছেন ইমামের বেতন 10,000 টাকা, ওনার সকালবেলার নাস্তার খরচই যায় 20,000 টাকা, ঠিক কিনা? কিন্তু স্বল্প বেতনে ইমামের চাকরি, অল্প পয়সা পায়, কম তো দেখি ওই ইমামের দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? যে ইমাম 10,000, 5,000, 4,000 টাকা বেতন পায়, ওই ইমামের মর্যাদা আল্লাহ তো বাড়ায় দিলেন। ওই ইমাম সাহেবকে দেখলে পরে বিশাল বড় হাজী সাহেবও সালাম দেয়, গাজী সাহেবও সালাম দেয়। ইমামকে দেখলে পরে বিশাল বড় একজন যিনি সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যাই বলেন না কেন, ইমাম দেখলে সালাম দেয়। আল্লাহ পাক বলেন ওর সম্মানী ভাতা, ওর বেতন কম হতে পারে, ওর সঙ্গে আমার কোরআনের সম্পর্ক লেগেছে, তাই বলে আমি তার দাম বহু গুণে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করতেছো যিনি বিচারালয়ের বিচারপতি হন, যিনি আইনজীবী হন, যিনি ডাক্তার হন, উকিল হন, ব্যারিস্টার হন, যিনি বিশাল সম্পদের মালিক হন, নেতা হন, খেতা হন, তোমাদের কাছে মনে হয় সে অনেক দামি। আল্লাহ নবী বলেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচাইতে দামি হলো সেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো যেই ব্যক্তি। পৃথিবীতে সবচাইতে দামি হলো সেই ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা দিল যেই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। কোরআন যেমন দামি কিতাব, কোরআনের সাথে সম্পর্ক যার হয় তার দাম কমে না বাড়ে? আরো জোরে বলতে হবে, কমে না বাড়ে? দেখুন আমার বন্ধুগণ, কোরআনের সাথে সম্পর্ক হলে পরে দাম কেমন বাড়ে তা আপনাদেরকে যদি একটু বুঝায় দিই আপনাদের বুঝতে সহজ হবে। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? সবাই বলেন শুনছেন না? কে বেলাল? কে? রাসূলুল্লাহ সাহাবী। তার কি মন্ত্রিত্ব ছিলেন? তিনি কি মন্ত্রী ছিলেন? এমপি ছিলেন? চেয়ারম্যান ছিলেন? মেম্বার ছিলেন? মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। যাকে মুয়াজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, সেই বেলাল না ছিল তার কোনো বাড়ি, না ছিল তার কোনো গাড়ি, না কোনো সম্পদের মালিক ছিলেন, না কোনো ইন্ডাস্ট্রি ছিল তার, না কোনো প্রভাবশালী কোনো নেতা ছিলেন, একেবারে অসহায় দরিদ্র ছিলেন। যিনি ছিলেন একজন গোলাম। গোলাম বুঝেন তো? কৃতদাস ছিলেন। সেই কৃতদাস বেলাল চেহারাটা অত সুন্দর ছিল না, মানুষটা অত্যন্ত কালো ছিল, ঠোঁট গুলো ছিল মোটা সোটা, ঠোঁট দিয়া লালা বেয়ে বেয়ে পড়তো। আমার বন্ধুগণ, এই কালো মানুষটা, যার কোনো সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, সম্পদ নাই, নেতা নয়, খেতা নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দরিদ্র অসহায় একজন সাহাবী ছিলেন। আল্লাহর কোরআনের সঙ্গে যখন বেলালের সম্পর্ক লেগে গেল, আল্লাহ পাক হযরত বেলালের দাম বহু গুণে বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়া আমি জিবরাইলের সঙ্গে জান্নাত অতিক্রম করছি, জান্নাত ভ্রমণ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন নবী যিনি জীবিত অবস্থায় জান্নাত এবং জাহান্নাম দেখার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এমন ব্যক্তি, এমন নবী যিনি জীবিত অবস্থায় দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত যাওয়ার মেহমান হতে পেরেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন বেলালকে নিয়ে জান্নাত, আমি যখন হযরত জিবরাইলকে নিয়ে জান্নাত অতিক্রম করছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো আমাদের দুইজনের সাথে মনে হয় যেন আরো একজন মানুষ আছেন। নবীজি বললেন, আমার কানের ভেতরে শব্দ আসতেছে, আমি যেন আরো একজন মানুষের আমার সামনে দিয়ে হেঁটে যাওয়ার জুতার আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। জিজ্ঞাসা করলাম, ভাই বেলাল, ভাই জিবরাইল, ঘটনা কি? জান্নাতে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নেই,
কিন্তু তৃতীয় আরো একজন ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পাই। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার সেই কালো সাহাবী হাবশী গোলাম মুআজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে ফিরে এলেন। একদিন মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্ব মুহূর্তে মসজিদে যখন ঢুকলেন, বিলালকে দেখে নবীজি বললেন, ইয়া বেলাল তাল, বেলাল এদিকে আসো। বিলাল রাসূলুল্লাহর কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তোমার একটা প্রশ্ন করব, সঠিক জবাব দেবে কিন্তু। বিলাল বললেন, হুজুর আপনি প্রশ্ন করেন। নবীজি বললেন, বিলাল আমি জানতে চাই ঈমান কবুলের পরে তুমি এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিবেন, এই আশা তুমি অন্তরে লালন করো। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কবুলের পরে এমন কোন আমল আমি করতে পেরেছি বলে আমার মনে পড়ে না যে আমলের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দেবেন, এমন আশা আমি করতে পারি। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমি প্রতিনিয়ত একটা আমল করি, তা হলো যখনই আমি পবিত্রতা অর্জন করি, যখনই আমি ওযু সেরে নেই, তখনই আমি আমার সাধ্য মোতাবেক তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করার জন্য চেষ্টা করি। নবীজি বললেন, বিলাল আমি নবী তুমি নবী নন, আমি যা জানি তুমি তা জানো না। বিলাল তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত বেশি মঞ্জুর হয়েছে, বিলাল তুমি থাকো দুনিয়ায়, আমি তখন জান্নাতে, তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের ভেতর থেকে তখনও শুনতে পাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোন তো দেখি এই বেলালের দাম বেড়েছে কিসের কারণে? আরো জোরে বলতে হবে কিসের কারণে? আর আরেকজন ছিল, নাম হলো আবুল হিকাম। নাম কি ছিল? আবুল হিকাম। খুব জ্ঞানী ছিলেন। আবুল হিকাম মানে হলো জ্ঞানীর বাপ, খালি জ্ঞানী না। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে না, কথা কয় না, আছে না নাই? এই বুদ্ধিজীবীগুলোর বুদ্ধি আছে ঠিক, তবে আসল বুদ্ধিটা নাই। অধিকাংশ বুদ্ধিজীবী হলো আবুল হিকামের মতো, প্রথমে ছিল জ্ঞানীর বাপ, পরে যখন কোরআন বুঝতে পারলো না হয়ে গেল আবু জাহেল, মূর্খের বাপ। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ওই আবু জাহেল এক সময় ছিল আবুল হিকাম, খুব জ্ঞান ছিল। ইসলাম যখন বুঝলো না, কোরআন যখন মানলো না, কোরআনকে নিয়ে যখন ব্যঙ্গ করতে শুরু করলো, আল্লাহ সেই আবুল হিকাম রে আবু জাহেল বানায়া দিল। আমাদের দেশে এখন অধিকাংশ এরকম আবু জাহেল তৈরি হচ্ছে। আজকে দেখলাম এক আবু জাহেল মার্কা লোকের কথা, ও কয় যে কোরআনের কোথাও নাই যে বাংলাদেশে কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আমিও তাকে বলি, আসলে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় নাই, তবে এই কথা আছে, আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর জমিন কি বাংলাদেশ পড়ে নাই? বাংলাদেশটা কি আল্লাহর জমিন না? আমরা যেখানে বসে আছি এই জমিনের মালিক কে? চিল্লায় বলেন কে? এখন হয়তো কারো নামে এটা লিখিত আছে, অথবা মাদ্রাসার নামে এটা ওয়াকফ করে দেওয়া হয়েছে। যেই দিন এই মাদ্রাসা থাকবে না, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই জমিনের আবার পুনরায় মালিকানা যিনি পেয়ে যাবেন তিনি কে? আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সামান্য সময় অতিবাহিত করার জন্য দিয়েছেন। এই সামান্য সময় পাইয়া দুনিয়ার ক্ষমতার জন্য এত পাগল পারা হয়েছি। এখন কেউ কেউ বলে সমগ্র বাংলাদেশে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। কোরআনে কোথাও একটিবারের জন্য আল্লাহ বলেন নাই যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমি বলি, পাগল তুই পাবি কোত্থেকে? তোর কাছে তো কোরআনের জ্ঞান নাই, কোরআনের অপব্যাখ্যা করছিস। আল্লাহ বলেছে জমিনটার আইন চলবে তার, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন হলো আল্লাহ, জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর হুকুমত দিয়ে, আল্লাহর আইন দিয়ে প্রতিষ্ঠা করতে চায় না, ওরা মানুষ না, ওরা মানুষ নামে জাহেল, মূর্খ। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং তোমাদের ভাওতাবাজির দিন শেষ। তোমরা বহু করেছো, বিগত 16 বছর কোরআনের মাহফিলে বাধা দিয়েছো, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছো, নিরীহ নিরপরাধ মানুষ, কোরআনের পাখি আল্লামা সাইদি
বছর জেলখানায় বন্দী রেখে অপচিকিৎসা দিয়ে হত্যা করেছ। এই বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি চলবে না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর শব্দের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইয়াবা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। পারবেন তো সেই বাংলাদেশ গঠন করতে? সবাই বলেন পারবেন তো? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, রাষ্ট্র দামি হয়ে যাবে, ঠিক কিনা? সৌদি আরবের কথা বলেন, যেই রাষ্ট্রে রাসূলুল্লাহর আগমন হয়েছে, নবী আসার আগে ওই রাষ্ট্রের অবস্থা কত মারাত্মক ছিল, ভয়াবহ ছিল। আইয়ামে জাহিলিয়াত বলা হতো। মানুষ এমন কোন অপরাধ নাই যা তারা করে নাই। জীবন্ত মানুষ মানুষকে হত্যা করছে। আপন বাপ তার কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছে। এর চাইতে মারাত্মক অপরাধ আর কি হতে পারে, ঠিক কিনা? আপনি আরেকজনকে হত্যা করছেন, অপরাধ করছেন, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানটারে মারতে পারবেন? কথা বলেন না কেন, মারতে পারবেন? তৎকালীন সময়ের মানুষের হৃদয় এত কঠোর ছিল, আপন কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত হত্যা করলো। সেই রাষ্ট্রে রাসূল এলো, নবী আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। যেই মক্কার মানুষ ছিল জাহিলিয়াতে নিমজ্জিত, আল্লাহর কোরআনের কারণে সেই মক্কার মানুষগুলো সোনালী মানুষে রূপান্তরিত হয়েছেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কে মানুষ হত্যা? সেই মানুষগুলো এত ভালো মানুষ হয়েছে, যেই মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে জীবন অতিবাহিত করতে গিয়া রাসূলুল্লাহর ওফাতের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা, তিনি যখন আমিরুল মুমিনিন, তিনি যখন মুসলমানদের খলিফা, তখনও গোটা মক্কা এবং মদিনাতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পর্যন্ত চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। হযরত ওমর 2 বছর পরে হযরত আবু বকরের কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, স্বেচ্ছায় আমি আমার পদ থেকে পদত্যাগ করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই কথা বললেন, তৎকালীন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কেন হঠাৎ করে আপনার পদ থেকে, বিচারপতি থেকে নিজে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান? এর কারণ কি? এই ছেলে, এই উঠো উঠো, তুমি উঠো 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 উঠো, দেখি উঠো উঠো উঠো। হ্যাঁ, এই ওইখানে মাঝখানে বসায় রাখেন, আমার দিকে খেয়াল করেন। হযরত আবু বকর বললেন, ওমর, ঘটনা কি? হঠাৎ আপনি আপনার দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, এর কারণ কি? হযরত ওমর জবাব দিচ্ছেন, ইয়া আমিরুল মুমিনিন, 2 বছর পর্যন্ত বিচারপতির দায়িত্ব পালন করলাম। 2 বছরে যেই দেশের, যেই রাষ্ট্রের কোন মানুষ অপরাধ করলো না, আমার আদালতে একটা মামলা দায়ের হলো না, বোঝা যায় ওই দেশের মানুষ আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করছে। যেই দেশে হত্যা নাই, চুরি নাই, লুণ্ঠন নাই, চাঁদাবাজি নাই, ওই দেশে বিচারপতির প্রয়োজন নাই। খামোখা বিচারক নিযুক্ত করে কেন সেখানে অপচয় করা হবে? তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাই। বলেন তো দেখি, ওই রাষ্ট্রের মানুষগুলো তাদের জীবন চালালো কি দিয়া? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়া? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, সন্ত্রাসী থাকে না, চাঁদাবাজ থাকে না, দুর্নীতি থাকে না, সন্ত্রাস থাকে না, ইয়াবা থাকে না, এক একজন মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশেও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? কোরআন ছাড়ে খালি আমরা মাদ্রাসায় আর মসজিদে রাখছি, বাকি জায়গায় কোরআন নাই। এই জন্য মাদ্রাসা আর মসজিদের ভেতরে অশান্তি নাই, 2 জায়গায় শান্তি আছে। আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? মসজিদে যখন দাঁড়ান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস, সব দলের লোকেরাই একজন আরেকজনের পাশে দাঁড়ায় গেল। একজন রিক্সা চালক, ভ্যান চালক রিক্সা চালায় নামাজে দাঁড়ালো, তার পাশেই আরেকজন মুসল্লি, যিনি এলাকার চেয়ারম্যান সাহেব। 2 জনের মান কি এক?
দুইজনের মানে একজন রিক্সা চালায় শরীর থেকে দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ বেরোচ্ছে, আরেকজন এলো একেবারে পরিপাটি, তিনি তো এলাকার নেতা, শরীরের ভিতরে স্যান্ড মেরে পারফিউম মেখে এসেছেন, খুব গান। দুইজনই মসজিদে দাঁড়ায় গেল। চেয়ারম্যানের বাপের ক্ষমতা নাই তার পাশে দাঁড়ানো রিক্সা চালকের এই কথা বলার, তুমি রিক্সা চালাইছো, শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে, আমি এলাকার চেয়ারম্যান, আমি বিশাল বড় নেতা, আমার পাশে তুমি দাঁড়ালে কেন? সরে যাও, পেছনে চলে যাও। বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? তার মানে মসজিদ চলে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? ঠিক একই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, এই দেশে বৈষম্য হতো না, এই দেশে আলেমরা অবহেলিত হতো না, এই দেশের কোন মানুষ অবহেলিত হতো না। সমস্ত নাগরিক তার নিজ অধিকার আদায় করে সকলেই যার যার জায়গায় অধিকার বাস্তবায়ন করে এক স্বপ্নের রাষ্ট্র গঠন করতে পারতো। ঠিক কিনা? খালি কোরআনটারে মসজিদে রাখছি, এই জন্য মসজিদ শান্তি আছে। মসজিদ থেকে বের হওয়ার পরে জমিনে কোরআন নাই, তাই জমিনে আর শান্তিও, জোরে বলতে হবে, আছে নাকি? এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে যার সম্পর্ক লেগে যায় তার দাম কমে না বাড়ে। চিল্লায় বলেন, কমে না বাড়ে। হযরত বিলালের কথা আপনাদের কি শোনালাম। একজন হাবশী গোলাম, কালো মানুষ, ঠোঁটগুলো মোটা সোটা, ঠোঁট দিয়া লালা বেয়ে বেয়ে পড়তো। এমন মানুষটা কোরআনের সুশীতল ছায়া তলে আসার পরে আল্লাহ তার দাম মর্যাদা এত বাড়ায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল, আমি যখন জান্নাতে, তুমি তখন দুনিয়ায়, তোমার দুনিয়ার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনতে পাই। সুতরাং আমি আর আপনি যদি আল্লাহর কোরআনের সঙ্গে যদি জীবনটাকে একত্রিত করতে পারি, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, বেলালের মতো আমাদের দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, এই কোরআন সবাই বুঝতে পারে না, কোরআন দিয়ে সবাই জীবন যাপন করতে পারে না, কোরআন দিয়ে সবাই তার আদর্শ পরিচালনা করতে পারে না। যার ফলে কোরআনের সাথে না থাকার কারণে আজ আমাদের কপালে শান্তিও মিলে না। মিলে? সামনে আসতেছে রমাদান, সবাই বলেন সামনে আসতেছে কি? সবাই বলেন কি? রমাদান। এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এই যে বছরে 12টি মাস, এই 12 মাসের ভেতরে শ্রেষ্ঠ মাস, মর্যাদাপূর্ণ মাসের নামই রমাদান। সুবহানাল্লাহ বললেন না? রমাদানের মর্যাদা আল্লাহ কত বাড়ালেন দেখুন, একটু সামনে আগালে আপনারা বুঝতে পারবেন। কোরআনুল কারীম নাজিল হয়েছিল কোন মাসে? গ্রন্থ সবাই বলতে হবে কোন মাসে? আয়াতটা আপনারা অনেকেই পারেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান, সম্মানিত মাস রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এতেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এবার কোন তো দেখি, রমাদানে শান্তি কম না বেশি? সবাই বলতে হবে কম না বেশি? সারাদিন উপবাস, সারাদিন উপবাস ছিলেন, সন্ধ্যাবেলায় খাবার খাবেন, মেজাজ খিটখিটে হলো, কথা কয় না, মেজাজ কি খিটখিটে হয়? ইফতার খাওয়ার আগে মেজাজ খুব খারাপ, এমনটা হয়েছে কারো? সবাই বলে না কেন হয়েছে কারো? রমাদানে যিনি শান্তি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। কোরআন নাজিল হয়েছে রমাদানে। আল্লাহ কয়, কোরআন রমাদানে নাজিল হওয়ার কারণে, কোরআনের কারণে রমাদানের দাম আমি এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, কোরআনের সম্মানার্থে আমি আল্লাহ পাক এই রমাদানে আমার আসমানের রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ কয় না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আতাকুম রমাদান, রমাদান যখন এসে যেত রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা
তোমাদের মাঝে রমাদানের আগমন ঘটেছে। শাহরুম মুবারাকুন, এটা অত্যন্ত মুবারকময় একটি মর্যাদাময় মাস। আমার সাহাবীরা, তোমরা জানো না কি এটা কত মর্যাদাপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহরুম মুবারাকুন ফরদুল্লাহি আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছেন। আর এই মাসের দাম আর মর্যাদা কোরআনের সঙ্গে লেগে যাওয়ার কারণে আল্লাহ পাক এই মাসে এই আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক, রমাদানের দাম এত বাড়লো কোরআন নাজিলের কারণে আল্লাহ পাক আসমানের দরজা সমূহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। আল্লাহ পাক রমাদানে কোরআন নাজিলের কারণে রমাদানের দাম বাড়লো, আর এই মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক এই রমাদানে তিনি জান্নাতের দরজাগুলো খুলে দেন, কারণ এই মাসেই নাজিল হয়েছে মহা গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসে আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানেই শেষ নয়, অবাধ্য জিন জাতি যারা আছে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়া আল্লাহর ইবাদত থেকে তাদেরকে যেন মাহরুম করতে না পারে, এই জন্য রমাদানে আল্লাহ পাক অবাধ্য জিন জাতিদেরকে শিকল দিয়া জেলখানায় বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? তাহলে যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসের দাম কম না বেশি? এবার যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের দাম গোটা রমাদানের চাইতে বেশি না কম? কত বেশি দেখুন, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা নিশ্চয়ই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে, মহামন্বিত রাতে এ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদরটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শোনায় দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত যেই রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বোঝা যায় না? এবার একটু আস্তে কন্ত দেখি সুবহানাল্লাহ। না, উল্টোটা ভালো হইছে, উল্টোটা ভালো হইছে। জোরে বলতে বললাম আর আস্তে বললেন, আস্তে বলতে বললাম আর জোরে বললেন, তার মানে বোঝা যায় উল্টোটা আপনারা একটু ভালো বুঝেন। আপনারা বলবেন, হুজুর না বুঝে কি করব? বিগত 16 বছরটা আমরা উল্টো দিকেই যাচ্ছিলাম, ঠিক কিনা? 16 বছরের অভ্যাস তো, এই অভ্যাস এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। এটা পরিবর্তন করতে একটু সময়ও, কথা কয় না, একটু সময়ও। আচ্ছা কম তো দেখি, 16 বছর কি আমরা সামনের দিকে যাচ্ছিলাম না পেছনের দিকে গেলাম? কত পেছনে গেলাম দেখতে পেয়েছেন? 16 বছর পরে আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল। লোকজন ব্যাংকের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, ব্যাংকে জমা দেওয়া টাকা এখন আর ব্যাংকে নাই। দেখছেন খালি উন্নয়ন উন্নয়ন। তারা যখন পালায় গেল তখন বোঝা গেল না, যা বলল উন্নয়ন তার চাইতে বেশি হলো ক্ষতি আর ক্ষতিগ্রস্ততা, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? উন্নয়নের গল্প শুনেছি, তবে আসলে উন্নয়ন দেখি নাই। অনেকে কয় পোল হইছে, কালবেট হইছে, রাস্তাঘাট হইছে। মিয়া সাহেব, পেটে যদি ভাত থাকে পিঠের আরাম নেওয়া যায়, পেটে ভাত না থাকলে বিছানায় ঘুমায়ও আরাম পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আগে নিজের অধিকার পেতে হবে, পরে পোল কালবেট রাস্তা হলে জীবন চলবে। পেটেই ভাত নাই, চলবেন কেমনে? ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? উন্নয়নের নামে আমরা অবনতির দিকেই ঢুকে পড়েছি। রাষ্ট্র যাওয়ার কথা সামনের দিকে, চলে গেল পেছনের দিকে। পেছনের দিকে গেলে হোঁচট খেয়ে পড়তে হয়, সামনের দিকে হাঁটলে রাস্তা দেখতে পাবেন, সামনে এগিয়ে যেতে পারবেন। উল্টো পথে গেলে পেছনে গর্তের ভেতরে পড়ে পা ভাঙার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
16 বছর যারা আমাদেরকে পেছনের দিকে নিয়ে যেতে চাইলো, সোজা পথে বাধা দিল, কোরআনের পথে বাধা দিল, ইসলামের পথে বাধা দিল, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, আল্লাহর কোরআনের আইন মুছে দেওয়ার চেষ্টা করলো, সরল সহজ সঠিক পথে বাধা দিয়া রাষ্ট্রকে যারা পেছনের দিকে নিয়ে যেতে চাইলো, ওরা শেষ পর্যন্ত পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং যারা পেছনে যেতে অভ্যস্ত ওরা পেছনের দরজা দিয়ে পালাতে পারে, ঠিক কিনা? সামনের দরজা তাদের জন্য খোলা থাকে, জোরে বলেন খোলা থাকে। তাহলে এখন আমরা কি উল্টোটা ভালো পারবো না সঠিকটা পারবো? তাহলে উল্টো যখন বললাম আসতে বলেন জোরে বলছেন, যখন বললাম জোরে বলেন আসতে বলছেন, তার মানে জোর কিন্তু আপনাদের আরো আছে, ঠিক না? এই যদি আসতে হয় জোর আপনাদের আরো আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? তাহলে চিল্লায় আওয়াজ দিয়ে কন্ত দেখি আল্লাহু আকবার। না পেছনের লোকজন বলে নাই, কিন্তু পেছনের লোকজন চিন্তা করতেছে সামনে যারা আছে তারা বলুক গিয়া, আমরা পেছনে বসে আছি, এইসবের ভেতরে আমরা নাই। বিষয়টা কি এরকম নাকি? সামনে পেছনে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? জোরে বলতে হবে খুশি হয়েছেন কে? আর যারা বলেন নাই তারা খুশি করলেন কারে? হ্যাঁ, কোরআনের মাহফিলে বৈশা শয়তানরে খুশি করাটা কি ঠিক হইল? কথা বলেন ঠিক হইল? তাহলে খুশি করবেন কারে? একটা তাহলে জবানও বন্ধ রাখবেন না, সব জবানগুলো ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর প্রশংসার জন্য পড়েন আল্লাহু আকবার। এবার পড়েন আলহামদুলিল্লাহ। দুই একটা মুখ এখনো বন্ধ ছিল, আল্লাহ কয় আমি ওদেরকে দেখেছি কারা আল্লাহু আকবার বলে নাই। এখন আপনি বলতে চাইলে আমি আপনার দিয়ে বলাবো না, আল্লাহ আপনারা দেখছে। আপনি কোন জাতের শয়তান? বাপরে বাপ, বলবে না তো বলবেই না, মুখ বন্ধই রাখবে, ও আল্লাহু আকবার বলবে না। আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের ব্যাপারে আল্লাহ পাক কি বললেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা একটা রাত না, এটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন? সুতরাং এবার কোন তো দেখি, হাজার মাস বেশি না এক রাত বেশি? কয়েক রাত বেশি, হাজার মাস বেশি সময়। কিন্তু যেই রাতে কোরআন নাজিল হলো ওই এক রাতে কেউ যদি ইবাদত করে আল্লাহ কয় সেই যেন হাজার মাস পর্যন্ত আমার ইবাদতে কাটালো, বলেন সুবহানাল্লাহ। এবার কোন তো দেখি ওই রাতের দাম বেড়েছে কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? আরেকটু বুঝালে আপনারা বুঝতে আরো সহজ হবে। বাড়িতে আপনাদের এইরকম রিয়াল আছে না? জোরে বলেন আছে না? রিয়াল একখানের দাম কত? কত? 50 টাকা। 50 টাকা রিহাল। সেই রিহালের সঙ্গে সম্পর্ক হলো কোরআনের। কিসের? সবাই বলেন কিসের? 50 টাকা দামের রিহাল। এই রিহালের সাথে সম্পর্ক হলো কোরআনের। পাটাকে ইচ্ছাকৃত রিহালের সঙ্গে লাগাবেন? সবাই বলেন লাগাবেন? অনিচ্ছাকৃত যদি রিহালের সাথে আপনার পা লেগে যায় তাহলে কি লাথি মেরে রিহালটারে ফেলে দিবেন? কি করবেন? সবাই বলেন কি করবেন? পা লেগে গেল কোরআনের সাথে, রিহালের সাথে, অনাকাঙ্ক্ষিত ভাবে, ইচ্ছাকৃত নয়। কোরআনের সঙ্গে যখন কোরআনের সাথে রিহালের সম্পর্ক হলো, সেই রিহালে যদি আপনার পা লেগে যায়, 50 টাকা দামের একখান রিহাল পা লাগলো, কি এমন হলো? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রিহালকে আপনি হাতে নেন, বুকে নেন, মুখে নিয়ে চুমু খান, মাথায় লাগান আর আফসোস করেন, আহারে অনাকাঙ্ক্ষিত ভাবে কোরআনের সাথে আমার, এই কোরআনের রিহালের সাথে আমার পা লেগে গেল। কন্ত দেখি এর কারণটা, এই যে 50 টাকার রিহালে চুমু খেলেন, বুকে ধরলেন, মাথায় উঠালেন, কোরআনের জন্য এই রিহালটাকে বুকে নিয়ে আফসোস করলেন, কিসের কারণে? কন্ত দেখি আরো জোরে বলেন কিসের কারণে? 50 টাকার রিহালের সঙ্গে কোরআন লেগে যাওয়ার কারণে এই 50 টাকার রিহালের দাম যিনি বাড়ায় দিলেন তিনি কে? বাড়িতে একখান
বক্স খাট কিনছেন, বক্স খাট। দাম নিল কত? 1-1.5 লক্ষ টাকা। 1-1.5 লক্ষ টাকা দিয়া আপনি সেগুন কাঠের তৈরি একখান বক্স খাট বানালেন। ওই খাটের ভেতরে কতবার যে আপনার পায়ের লাথি পড়ছে, ছোট বাচ্চাটা কতবার প্রস্রাব করলো, পায়খানা করলো, কোনোদিন আফসুস করে কি আর আপনি এরকম হয়েছে যে আমি একেবারে আমার ওই খাটটারে মুছে দিয়া চুমু খেয়ে বলতেছি, আয় রে আমার 1.5 লক্ষ টাকার দামের খাট, এতে আমার পা লাগলো? কোনোদিন আফসুস করছেন? সবাই বলেন করছেন? আমার দেশে রিহালের জন্য যে কাঠ ব্যবহার করা হয় খুব মূল্যবান দামি কাঠ না? সেগুন কাঠ দিয়ে বানায়। কি কাঠ? হ্যাঁ, কেউ কইছে বোট করই, কেউ কইছে আম, আবার কেউ কেউ বানায় তুলার কাঠ দিয়া, ঠিক না? শিমুল গাছের কাঠ দিয়ে, অর্থাৎ খুব সস্তা, যেই কাঠের তেমন কোনো দাম নাই। ওই কাঠটা, বেদামি কাঠটা যখন কোরআনের সঙ্গে লেগে যায় দামকে বাড়ায় দেয়। চিল্লায় বলেন কে? এবার আসুন, কোরআনের সাথে একখান কাপড় আমরা মাঝে মধ্যে পেছায়া রাখি। এই কোরআন শরীফটা এখানে আনার আগে আমি দেখছি যখন মাদ্রাসা থেকে বের করা হচ্ছিল তখন এটাতেও একখান কাপড় ছিল। কিন্তু আমার বন্ধুগণ, ওইটারে আপনারা কি বলেন? জুলদান বা গিলাপ। কোরআনের সঙ্গে যে জুলদানটা লাগলো ওটা টরে কাপড়, টরে কাপড়, খুব দামি কাপড়। দাম কত? এই 50 টাকা, ঠিক না? বানানোর শুদ্ধ 100 টাকা খরচ হইতে পারে, এর বেশি তো না। কথা কয় না, এর বেশি। ওই যে একখান কাপড় 50 টাকার 100 টাকার কাপড় দিয়া কোরআনের সঙ্গে বেঁধে দিলেন, বছরের পর বছর এই কাপড় কোরআনের সঙ্গে লেগে আছে। কত যে ময়লা হয়েছে, ধোয়ার কথাও মনে নাই। কারণ এটা ধোবেন কোন সময়? পড়ার পরে এটাতে আবার কাপড়টারে পেঁচায়া রেখে দেয়। অনেকে আছে ও যে কাপড় পেঁচায়া রাখছে কোনোদিন এক খুলেও দেখে নাই ভেতরে কেমন আছে, ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? অথচ আমার বন্ধুগণ 1-2 বছর 3 বছর 5 বছর হয়ে গেল, কাপড়ে কয়তো ময়লা পড়ছে। এই ময়লা কাপড় যখন আপনার হাতে থাকে, কোরআন শরীফ থেকে খুলতে গিয়া জুলদানটা গিলাপটা নিচে পড়ে গেল, আপনি কি ওইটা দিয়ে ফ্লোর মুছবেন? কথা কয় না, ফ্লোর মুছবেন? 5 বছর 10 বছর পুরানো হয়েছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে, এখন বেরিয়ে যায় কোরআন শরীফ দেখা যায়, ভেতর থেকে কোরআন দেখা যায়, কারণ ছিঁড়ে গেছে। এই ছিঁড়া কাপড়টা দিয়ে আপনি কি ফ্লোর মুছবেন? কথা কয় না, ফ্লোর মুছবেন? এই কাপড়টা হাত থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে নিচে পড়ে গেল, হাতে তুলে নিয়ে চুমু খাচ্ছেন, বুকে মাঝে ধরছেন, এটাকে নিয়ে কত আফসোস করতেছেন, আহারে কাপড়টা আমার হাত থেকে পড়ে গেল। কিন্তু আপনার একখান পাঞ্জাবি, আপনার একটা শার্ট, আপনার টি শার্ট, আপনার গেঞ্জি 1000 টাকা দিয়ে কিনলেন, আপনি সেই কাপড়টা গায়ে দিতে গেলেন, হাত থেকে মাটিতে পড়ে গেল, আপনি সেটা তুলে কোনোদিন চুমু খাইছেন? কথা কন, খেয়েছেন? কেন খান নাই? কারণ ওর সাথে কোরআন লাগে নাই। আর যেটার সঙ্গে কোরআন লাগলো 5 বছর 10 বছরের পুরানো, ছিঁড়ে গেল, মাটিতে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গেল, এটা নিয়ে চুমু খাচ্ছেন। কারণ এর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক, আল্লাহর কোরআনের সঙ্গে সস্তা কাপড়ের সম্পর্ক হওয়ার পরে এই যে কাপড়ের দাম বাড়লো, ওই কাপড়ে চুমু খেলেন, ওই কাপড়কে নিয়ে বুকের ভেতরে ধরলেন, ওই কাপড়ের জন্য আফসোস করলেন। এর একটি মাত্র কারণ, ওই কাপড়ের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। ঠিক তেমনি ভাবে একটা দামি কাপড়, একটি সস্তা কাপড়ের সঙ্গে দামি কোরআনের সম্পর্ক, একটা সস্তা রিয়ালের সঙ্গে একটা দামি কোরআনের সম্পর্ক লাগার কারণে ওই সস্তা রিয়াল, ওই সস্তা কাপড়ের দাম যিনি 1000 গুণে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? ঠিক তেমনি ভাবে কোরআনের সঙ্গে আপনি রিক্সা চালক, আপনি ভ্যান চালক, আপনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, আপনার সম্পর্কটাও যদি আল্লাহর কোরআনের সঙ্গে লেগে যায়, আপনার দাম বাড়বে না কমবে? সবাই বলেন, বাড়বে না কমবে? আপনি রিক্সা চালাতে পারেন, খেতে খামারে কাজ করতে পারেন, বদলা দিতে পারেন, আপনি একেবারে অসহায় দরিদ্র হতে পারেন, আল্লাহর কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক লেগে যায়, আল্লাহ আপনার মর্যাদা দুনিয়াও বাড়ায় দিবেন, পরকালেও বাড়ায় দিবেন, ঠিক না? আর যদি কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করেন, কোরআন আপনার সম্মান বাড়াবে না কমাবে? সবাই বলতে হবে, বাড়াবে না কমাবে? আমাদের দেশের দিকে তাকান, তাসলিমা নাসরিন, এর আগে মাঝখানে একটা আবিষ্কার হয়েছিল, একেবারে মাথার ভেতরে চুল নাই, মনে হয় যে বাংলাদেশের বিমানবন্দর।
কি নাম? কি নাম? টাকলা মুরাদ। ও কয় আমরা রাষ্ট্র ধর্মে ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলেন না? সংসদে আইন পাস করে এটা আমরা মুছে দেব। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা রাখবো না। আল্লাহ কয় আমার ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠালি, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবি না। কোরআনে যে বিসমিল্লাহ আছে, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে দিতে চাস? তুই কি জানিস ইসলাম তো বাপের না, ইসলামের একচ্ছত্র মালিক যিনি তিনি কে? সুতরাং তুমি আমার ইসলাম মুছে দিবা, আমি আল্লাহ কি তোমার অক্ষত রাখবো? আল্লাহ কয় তোরও আমি মুছে দেব। ওরে মুছে দিতে আল্লাহর অনেক দিন সময় লাগছে। কথা বলেন, অনেক দিন সময় লাগছে। ও যখন এইভাবে তাফাল্লিং শুরু করছে, আমাদের ফেনীর ভাষা কয় তাফাল্লিংগিরি। কি গিরি? তাফাল্লিংগিরি। যখন তাফাল্লিংগিরি শুরু করছে, মাথায় তার যখন সিট খারাপ হয়ে গেছে, মাথায় কি হয়েছে? সিট খারাপ, তার একটা লুজ হয়ে গেছে, আবল তাবল বকতে শুরু করছে। আল্লাহ কয় পাগল এখন ধরতে হবে। ওই পাগল ধরার জন্য আল্লাহ কি করলেন? 2 মিনিটের একখান অডিও ক্লিপ মানুষের মোবাইলে ফেসবুকে যিনি ঢোকায়া দিলেন তিনি কে? সবাই বলেন কে? যিনি ছিলেন মন্ত্রী। 2 মিনিটের এক বক্তব্য ফেসবুকে আসার পরে মন্ত্রীর মন্ত্রিত্বগিরি চলে গেল। সারা বাংলাদেশে স্লোগান উঠলো, মুরাদরে যেখানেই পাওয়া যাবে জাতা পিতার জুতা পিটা করা হবে। ঠিক কিনা? মুরাদ ঢুকে গেছে ইঁদুরের গর্তে, ওরে আর খুঁজে পাওয়া যায় না। এখন মহিলাদের বোরকা, যেই বোরকার বিরোধিতা সারা জীবন তারা করছে, বোরকা দেখলেই কইতো এটা কিন্তু বাংলাদেশ, এটা মুসলিম দেশ না। ওরা বলতো যে এটা হলো ধর্ম নিরপেক্ষতা মতবাদের দেশ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরা নারীদেরকে বেহায়াপনা করে রাস্তায় নামানোর চেষ্টা করেছিল। তারাই আবার পালানোর জন্য বোরকা গায়ে দিয়া এয়ারপোর্ট দিয়ে পালাতে গেল, তাও সক্ষম হলো না। যিনি ধরছেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আরেক পাগল, ও নাকি বিচারক, নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক। পতনের 2 দিন আগে টেলিভিশনের টক শোতে এসে একজন উপস্থাপিকাকে নাজেহাল বানায় দিয়েছে। শুনছেন না ঘটনাটা আপনারা? এই দেশের সব রাজাকার, খালি তারা মুক্তিযোদ্ধা। একজন তো বললো ছেলেপেলেরা রাস্তায় নেমে ওরা স্লোগান দেয়, ওরা ওদের অধিকার চায়, বৈষম্য মানে না। উনি বললেন যে আমি কি পাগল হয়েছি মুক্তিযোদ্ধার নাতিপুতি বাদ দিয়ে রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? ওটা হবে না। ছেলেপেলেরা কই চাইলাম অধিকার, হইলাম রাজাকার। গোটা বাংলাদেশে স্লোগান উঠলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তার মানে যে রাজাকারের স্লোগান দিয়া কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করলো, গোটা বাঙালি জাতির মুখে দিয়ে আল্লাহ স্লোগান বের করলে যদি এই দেশের সাঈদী রাজাকার হয়, আমি আর তুমি রাজাকার হতে কোনো অসুবিধা নাই। ঠিক কিনা? স্লোগান উঠলো তুমি কে আমি কে। কথা কয় না তুমি কে আমি কে। কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। আল্লাহ কয় তোরা চাইলি অধিকার, ওরা তোদেরকে বানালো রাজাকার। অপেক্ষা কর, তোরাই আগামী দিনের সরকার। সুবহানাল্লাহ কয় না কে? নাসি কি নাহিদ আসিফ মাহফুজ ছেলেগুলো চাকরির জন্য আন্দোলন করলো। পড়ালেখা করব আমরা, চাকরি পাবে খালি গোপালগঞ্জ আর ফরিদপুরের লোকেরা, তা হবে না। ঠিক কিনা? কাম করবে সব মোচওয়ালা, বদনাম হবে দাড়িওয়ালা। তারা মানুষ হত্যা করে, অপরাধ নাই, পিটায়া মানুষ মারে, তাতে কোনো অসুবিধা নাই। একখান মিথ্যা স্লোগান উঠায় দিল, ওরা নাকি খালি রক কাটে। ঠিক কিনা? সারা জীবন শুনলাম, এখনো পর্যন্ত কোনোদিন দেখলাম না। এই মিথ্যা স্লোগান দিয়া যারা ইসলামের এই অগ্রযাত্রাকে রুখে দিতে চায়, মনে রেখো তোমাদের আগে যারা 16 বছর ক্ষমতায় ছিল, তারা ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য হাজারো মিথ্যা স্লোগান দিয়েছিল। তারা আমাদের কোরআনের পাখিদেরকে রাজাকার বানিয়েছিল। এরপরে বাংলার মাটি থেকে ইসলামী আন্দোলনকে মুছে দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। ঠিক কিনা? তোমরাও পারবা না, তোমরাও পারবা, কারণ ইসলামের পক্ষে যিনি আছেন তিনি কে? চিল্লায় বলতে হবে যিনি আছেন তিনি কে? যখন বিপদে পড়ে তখন হুজুর সাজে।
বিপদে পড়লে কি সাজে? কথা কয় না, বিপদে পড়লে কি সাজে? যেটা বাংলাদেশে ইসলামই রাখবে না, রাষ্ট্রধর্মে ইসলাম আইন করে মুছে দিবে, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে আইন পাশ করে মুছে দিবে, পালানোর সময় সেই ইসলামের একটি নীতি, নারীদের জন্য যে পর্দার নীতি, ওই পর্দা করে পালাতে চাইলো। তার মানে বুঝে যায় এরাই আবার আমাদেরকে, আলেমদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ওরা আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। এখন বোঝা গেল আসলে কারা ধর্ম ব্যবসা করে। কথা কয় না? ঠিক কিনা? ওই যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা বলছিলাম, সারা জীবন সরমের পক্ষে থাকবেন,